নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন শিরিক করবেন না, আপনার আগে যত নবী পাঠিয়েছিলাম প্রত্যেককে আমি আদেশ দিয়েছি, তাহলে আমাদেরকে আল্লাহ আদেশ দেননি? বলেন না কেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ এরকম করে দিয়েছে প্রায় ৭০টা বিষয়। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা বেঁচে থাকতে পারবে দুনিয়ায় বড় বড় গুনাহ থেকে, এদের জীবনে মানবিক দুর্বলতার কারণে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক নিজ গুণে তার গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে আজকে থেকে আমরা যে ৭০টা সব লিখেছি, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য এখন থেকে চেষ্টা চালাবেন। মানবীয় দুর্বলতার কারণে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমাদের রব বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। আপনি একটু দেখেন তো এই গুনাহগুলো আমাদের জীবনে আছে কিনা। যদি থাকে এই মুহূর্তে মাইনাস করা লাগবে, নয়তো আপনাকে আল্লাহ শাস্তি দেবে নিজের হাতে। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিআতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ছোট গুনাহগুলো আমি এমনি মাফ করে দেব, আর এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, সম্মানিত জায়গা। ১ নম্বরে আমি পেয়েছি এই বড় গুনার ভেতরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, দুইটা থেকে আমাদের বাঁচা লাগবে। এই যে তাফসীর করতে গেলে সময় যে এখন লাগবে, এই কারণে শিরিক কাকে বলে? শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এই চারটা আবার শ্রেণী বিন্যাস করলে হয় ৮ প্রকার। ৮ প্রকার ভাগ করলে হয় ১২ প্রকার। ১২ প্রকার ভাগ করলে হয় 22 প্রকার। 22 প্রকার ভাগ করলে হয় ৭২ প্রকার। ৭২ প্রকার ভাগ করলে পাবে আপনি ১২০ প্রকার। শিন র কাফ, এই ৩টা অক্ষরে দিয়ে বানানো শিরিক। এর ভেতরে আমার মনে হয় তামাম দুনিয়া আখিরাত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এতগুলো তথ্য আমার এখানে লেখা আছে শুধু শিরিক নিয়ে। এই জন্য শিরিক যাদের জীবন, আমি একটা কিন্তু পয়েন্টে বলেছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইন চলবে আল্লাহর, এখানে অন্য কারো আইন যদি কেউ প্রতিষ্ঠা করার আন্দোলন করে, দল করে, সে মুশরিক। আপনি যা মনে করেন করেন, আমার কিছু করার নেই। এটা পাবেন আপনি দলিল হিসাবে সূরা ফাতির 14 নম্বর আয়াতে। আমি দলিলগুলো বলছি, রেকর্ড করে নিন। 2 নম্বরে মানুষ হত্যা করা, এদেশে তো নেই। এটা আপনার সূরা নিসার 93 নম্বর আয়াতে পাবেন। 3 নম্বরে জাদু করা, এটা থেকে বাঁচতে হলে 2টা ঔষধ আছে। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা নাস আর ফালাক পরে হাতে ফু দেবেন, পুরা শরীরটা একবার মুছবেন। জাদু টোনা করলেও কাজে লাগবে না, কেটে যাবে। এটা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে নামাজ ত্যাগ করা, সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আছে। কত মানুষ দেখা যায় মুসলমান দাবি করেও নামাজ পড়েন না। আরে ভাই, একটা মুসলমান আর একটা কাফেরের ভেতরে পার্থক্য কি? পার্থক্যই নামাজ। আজান হলে মুমিন যারা নামাজে যাবে, আর কাফের যারা চা খাবে। কথা বলেন না কেন? এই বাজারে আজান হওয়ার পরেও যারা মসজিদে যায় না, আপনি একেবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন লোকটা কুফরি করছে। যে লোকটা নামাজে গেল, সে আর যাই হোক তার ভেতরে ঈমান আছে। 5 নম্বরে যাকাত না দেওয়া, সূরা তাওবার 35 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে রোজা ভঙ্গ করা, বাকারা 183 নম্বর আয়াতে আছে। হজ না করা, সূরা ইমরান 97 নম্বর আয়াত। আত্মহত্যা করা, সূরা নিসা 29 নম্বর আয়াত। মাতা পিতার অবাধ্য হওয়া, সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। রক্ত সম্পর্ক ছিন্ন করা, সূরা নিসার 1 নম্বর আয়াত। ব্যভিচার করা, সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত। সমকামিতা নিজে করা অথবা সাপোর্ট করা, সূরা হুদের 82 নম্বর আয়াত। সুদের লেনদেন চালু করা, সূরা আলে ইমরান
130 নম্বর আয়াত। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ ও রাসূলের উপর মিথ্যা আরোপ করা সূরা জুমার 60 নম্বর আয়াত। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা সূরা আনফালের 16 নম্বর আয়াত। জুলুমকারী শাসককে সাপোর্ট করা, যেটা বাংলাদেশে এখনো অনেকে করছে, সূরা শূরা 42 নম্বর আয়াত। কোন মানুষ যদি জেনে শুনে কোন জালেম শাসককে সমর্থন করে, ভালোবাসে, সহযোগিতা করে, তার নাম কাম করে যে না ভালো ছিল, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি এত কিছু জানার পরেও আয়না ঘরের বর্ণনা শুনলেন, এরপরও জালেমের প্রতি আপনি সাফাই গান, আপনি মানুষ। এরপরে অহংকার করা সূরা বাকারার 34 নম্বর আয়াত। মিথ্যা সাক্ষী দিয়া সূরা মুমিনের 28 নম্বর আয়াত। মদ পান করা সূরা মায়েদার 90 নম্বর আয়াত। জুয়া খেলা সূরা মায়েদার 90 নম্বর আয়াত। সতী নারীর উপরে অপবাদ দেওয়া সূরা নূরের 4 নম্বর আয়াত, যেটা বলছিলাম। এরপরে সম্পদ আত্মসাৎ করা সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত। চুরি করা সূরা মায়েদার 38 নম্বর আয়াত। ডাকাতি করা সূরা মায়েদার 33 নম্বর আয়াত। 38 আর 33 ভালো করে শুনুন। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যার পোস্টারে লেখেন যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, না, এটা লেখা যায় না, কারণ আপনাকে ভোট দেয়নি। আপনি এতটুকু লিখতে পারেন, এই যে ডক্টর আব্দুর রাজ্জাক, এই লোকটা যদি পোস্টারে লিখতে চায় সাবেক মন্ত্রী, জায়েজ নেই। এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর, সাবেক ডাকাত, যা সত্যি তাই লিখবেন, কারণ আমাদের ভোটে সে নির্বাচিত না। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আপনি কিসের এমপি, কিসের মন্ত্রী? আপনি আয়াতগুলো মানে যে খালি মেলাবেন তাফসীর, আমি খালি পয়েন্টগুলো বলছি। এরপরে অত্যাচার করা প্লাস জুলুম করা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। সাদাবাজি করা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের শেষের দিকে আছে এটা। হারাম উপার্জন করা সূরা নিসা 3 নম্বর আয়াত, সূরা নিসার 22 নম্বর আয়াত। মিথ্যা কথা বলা, এরপরে বিচারে দুর্নীতি করা, এদেশে তো ছিল না। বিচারে যারা দুর্নীতি করেছিল, আল্লাহ কি ধরা ধরেছে? কালামানিক রে, বিসি উড়ে গেছে কালামানিকের। এখন বউ টেকে কিনা আল্লাহ জানে। কলার পাতায় পর্যন্ত আল্লাহ শুইয়েছে। এরপরে বেশি ঘুষ খাওয়া সূরা বাকারা 188 নম্বর আয়াত। এটা যে বিচারে যারা দুর্নীতি করবে, এটা সূরা মায়েদা 44-45 নম্বর আয়াতে আছে। নারী পুরুষের বেশ ধরা, নারী পুরুষের বেশ ধরা এটা কবিরা গুনাহ, অথচ এখন নারীতে পুরুষে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে। এরপর অশ্লীলতার প্রশ্রয় দেওয়া সূরা নূর 11-18 নম্বর পারে 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 20 নম্বর আয়াতে আছে। তালাক প্রাপ্তাকে শর্ত দিয়ে বিয়ে করা। এরপরে প্রসাব থেকে পবিত্র না হওয়া সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াত। রিয়া করা, লোক দেখানো সূরা মাউনের শেষের আয়াত। দুনিয়াদার আলেম হওয়া সূরা ফাতিরের 28 নম্বর আয়াত। সূরা ইমরানের 187 নম্বর আয়াতে আছে। খিয়ানত করা আমানতের সূরা আনফাল 27 নম্বর আয়াত। খোটা দেওয়া সূরা বাকারা 264 নম্বর আয়াত। তাকদীর না মানা সূরা কমার 49 নম্বর আয়াত। গোপন বিষয় তল্লাশি করা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। চগলখড়ি করা সূরা কলমের 11 নম্বর আয়াত। গালি দেওয়া মুসলমানদেরকে, এদেশে গালি ছিল না মুসলমানদের, গালি বানিয়ে ফেলেছিলেন মুসলমানদেরকে। আপনি রাজাকার উল্টিয়ে আল্লাহ ওইটাই কাজে লাগিয়ে দিয়েছে। রাজাকার এখন আর গালি নেই, রাজাকার এখন সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজাকার শব্দের শাব্দিক অর্থ কি? সাহায্যকারী। কি কথা বলছেন না কেন? এরা যেহেতু ইসলামের সাহায্যকারী ছিল, মানবতার সাহায্যকারী ছিল, ওই সময় যদি সত্যিই ভারতের
পক্ষে অবস্থান নিত, এই দেশটাও ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন সব খোলাসা করে জানিয়ে দিয়েছে। বাস্তবতায় লেখাপড়া করেন, দেখবেন উল্টা পাল্টা ধারণা আর আসবে না। হ্যাঁ, পাকিস্তানের কিছু কাজ আমরা এখনো সমর্থন করি না, ওই জুলুম অত্যাচার আল্লাহ তাদের উপর ছেড়ে দিয়েছি। এখন যেহেতু মুসলিম বিশ্ব এগিয়ে আসতেছে, আজ ব্যবসা বাণিজ্য সব এই প্রতিবেশীর সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে, তুরস্ক থেকে, চীন থেকে এখন খাবার আসতেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে। আমার মুসলমান ভাই যদি অন্যায় করেও থাকে, আমরা নিজ গুণে মহৎ উদ্দেশ্যে মাফ করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে বেশি ওয়াদা ভঙ্গ করা, সূরা মায়দার 1 নম্বর আয়াতে জ্যোতিষের কথা বিশ্বাস করা, সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত, স্বামী স্ত্রীর অধিকার লঙ্ঘন করা 34 আয়াত, ছবি আঁকা আহজাবের 57 নম্বর আয়াত, বিলাপ করা, অহংকার করা, আর কত বলবো হচ্ছে না, 70টা কেবল চলছে 50টা। আমরা এত বলতে পারছি না। বড় বড় গোনা থেকে আজকে যাইটা বললাম বেঁচে থাকবেন। ছোট গোনা মানুষের কারণে যেগুলো হয়, মানবীয় দোষের কারণে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে আরেকটা জীবন মেনে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা